আপনিও মরবেন, আমিও মরব, এখন কবরে কি নিয়ে যাব? ওই কঠিন হাসরের ময়দান, যেই ময়দানটা এত ভয়ঙ্কর, 50,000 বছর দাঁড়ায় থাকা লাগবে। বান্দা একটু সরতে পারবে না, একটু নড়তে পারবে না, এতটা কঠিন, এতটা কঠিন ওই ময়দান হয়ে যাবে। আমার আল্লাহ ওই ময়দানে একটা হুঙ্কার মারবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে এই হাসরের দিবসের মালিককে, আজকে রাজত্ব কার? আল্লাহর এই হুঙ্কারে পুরা জমিনটা থর 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 করে কাঁপবে। কোনো একটা মানুষের কোনো কথা বলার সুযোগ থাকবে না। আমার আল্লাহ বলবেন, নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই রাজত্বের মালিক আমি আল্লাহ। ও বেনামাজির দল, ও সুদখোরের দল, ও ঘুষখোরের দল, খুব তো রাজত্ব চালাইছো, ও জালিমেরা কত জুলুমবাজি করে রাজ্য চালাইছো। আমার আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন, আজকের রাজত্ব কার? বল, আজকের রাজত্ব কার? কোনো মানুষের কোনো কথা থাকবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ বেনামাজির দল, হে গুনাহগারের দল, তোরা আজকে আমার ভালো ভালো বান্দাদের দেখি আজকে তোরা আলাদা হয়ে যা। আমার আল্লাহ বলবেন, যা, আলাদা হয়ে যা। এই বলে আমার আল্লাহ একটা ঝাঁকি দিবে রে বাবা। ও যুবকের দল, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আল্লাহর ঝাঁকিতে বেনামাজি গুনাহগারেরা, সুদখোরেরা, ও বেপরদাগিরি আমার আম্মা জানেরা, ওইখান থেকে উড়িয়া 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 জাহান্নামে গিয়া পড়বে। এতটা কঠিন, এতটা কঠিন হবে রে বাবা। ওই ময়দানে কেমন? ওরে মা সন্তানের পরিচয় দিবে না রে যুবক, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। সবাই যার যার মতো ব্যস্ত, বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মার কাছে সন্তান গিয়া বলবে, মা একটা নেকি যদি দাও, তোমার সন্তানের ফায়সালা জান্নাত হয়ে যায়। ও মা, দুনিয়াতে একটা লুকমা খাবার আমারে রাইখা তুমি খাও নাই। ও মা, আজকে তোমার সন্তান একটা নেকির কারণে তোমার সন্তান জাহান্নামে চলে যায়। মা ডাক দিয়া বলবে, তুমি কে? আমি তো তোমাকে চিনি না, আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই রে যুবক। মা সন্তানের পরিচয় দিবে না। মনে বড় আশা নিয়া বাবার কিনারায় যাবেন, বাবার কাছে গিয়া বলবেন, বাবা আমাকে কি চিনতে পারছো? মাথার ঘাম পায়ে ফেলাই আমার জন্য কাটাকাটি করেছো। ওরে তুমি আমার কষ্ট সহ্য করতে পারো না, একটু ঠান্ডা লাগলে তুমি আমারে হাসপাতালে নিয়ে গেছো। ও বাবা, আজকে আমি জাহান্নামের আসামি, আমার আমল নামা ওজন দেওয়া হইছে। ও আব্বা জান, একটা নেকি আমার শর্ট, একটা নেকির ব্যবস্থা করে দেন, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। ওরে বাবা বলবে, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না। ওরে বান্দা সব জায়গা থেকে ফিরিয়ে আসবে, এদিকে জাহান্নামের গর্জন। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার আল্লাহ বলবে, জাহান্নাম থাম। আমার আল্লাহ জাহান্নামের গর্জনের কারণে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোরা 70,000 শিকল লাগা, জাহান্নাম রে ধর। জাহান্নাম বলবে, রে আল্লাহ,
বেনামাজি গুনাহগার গুলোকে আমার ভিতরে দাও, ওদেরকে পুরাই আমার ক্ষুধাটা নিবারণ করে। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ধর। ওরে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ওই মুহূর্তটা যে কত বড় কঠিন। একদিকে জাহান্নামের গর্জন, আর একদিকে তোমার আমার উপরে আধা হাত উপরে সূর্য, নিচে তামার জমিন। কতটা কঠিন, কতটা কঠিন। বান্দা পাগলের মতো হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা তোরা জাহান্নামকে ঠেকা। জাহান্নাম ৭০,০০০ শিকল গুলো টাস টাস করে সিরিয়া বেনামাজি গুনাহগারের দিকে আগাইতে থাকবে রে বাবা। ওই সময় আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তোরা জাহান্নামকে ধরে রাখতে পারলি না, যা এই পানিটা জাহান্নামের উপরে ছিটাইয়া দে। এরে নওগাঁর মুসলমান ও যুবক, কিসের বাহাদুরি করো? এলেমের বাহাদুরি করো, তোমার জ্ঞানের বাহাদুরি করো। হাসরের ময়দানে কারো বাহাদুরি থাকবে না, তোমার আমার কোনো বাহাদুরি থাকবে না। ওই বান্দায় আমার আল্লাহর কাছে বড় দামি। যেই বান্দা আমার মাওলারে বন্ধু বানাইয়া, ওরে আমার আল্লাহর পাগল বানাইয়া, আল্লাহর খাঁটি বন্ধু হইয়া কবরে যাবে, ওই বান্দার দাম আমার আল্লাহর কাছে বেড়ে যাবে। আজকে আমরা কিছু নামাজি হয়ে গেলে নামাজ আমাদের অহংকারের বিষয় হয়ে যায়। ওরে হজ করলে হাজির টাইটেল লাগাইয়া আমরা নিজেকে বড় মনে করি। ওরে আলেম সাহেব, তুমি দর্জ দিয়া মনে করো তোমার মতো আলেম কেউ নাই। আবু হুরায়রার ওই হাদিসটা মুতালা করো, যেই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আর বেহুশ হয়ে পড়ে যায়। কোন হাদিস রে যুবক? আমার আল্লাহ হাসরের ময়দানে আলেমকে ডাকবেন, এ আলেম আসো। আসছে আলেম উলামা, কি করছো দুনিয়াতে? বলবে, আল্লাহ আমি মাদ্রাসায় পড়াইছি, আমি এলেম শিক্ষা দান করেছি। আমার আল্লাহ বলবেন, ঠিক আছে, এলেম শিক্ষা দেছো, এলেমকে তুমি মানুষের কাছে প্রচার করেছো, কিন্তু তোমার দিলের অবস্থা তো দুনিয়ার কেউ জানে না। তোমার দিলের অবস্থা আমি মালিক জানি। তুমি তো এলেমটা মানুষ দেখানোর জন্য শিক্ষা দিয়েছো। ওরে লোকজন তোমারে বড় আলেম বলবে, লোকজন তোমাকে বড় হাজী সাহেব বলবে, লোকজন তোমাকে বলবে মুহাদ্দিস। এই টাইটেল পাওয়ার জন্য তুমি ইলম শিক্ষা দিয়েছো। তোমার ইলমটা তো আমি আল্লাহর জন্য হয় না। আল্লাহ বলবে, রে আলেম, তোর ইলমের কোনো কাজ হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, এই বান্দাকে ধরো, এ টানতে টানতে জাহান্নামে নিয়ে যাও। আমার পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা কাই শহীদগণকে ডাকবেন। ওরে শহীদগণকে ডাইকে আমার আল্লাহ বলবেন, এরে শহীদ, বল কিসের দুনিয়াতে কি করছো? শহীদ বলবেন, আল্লাহ আমি তো দ্বীনের রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ বলবেন, হ্যাঁ, কিন্তু তোর শহীদটা তো আমার জন্য না। তুই মরে গেলে তুই শহীদ হইলি, ওরে দুনিয়ার মানুষ তোরে শহীদ বলবে। দুনিয়ার মানুষ তোকে বাহবা দান করবে। এই বাহবার জন্য তুই তোর জানটা বিলাইয়া দিছ, আমি আল্লাহর জন্য তো হয় নাই। শহীদকে আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই বান্দাকে ধর, ও আমার জন্য শহীদ হয় নাই, ও আমার জন্য শহীদ হয় নাই, ও কবরে গেছে। ওরে দুনিয়ার মানুষ ওকে বাহবা দিবে এই জন্য। আল্লাহ বলবেন, শহীদকেও জাহান্নামে নিয়ে যাও। এইভাবে বড় বড় আলেম উলামাকে আমার আল্লাহ বড় বড় আমল করেনেওয়ালা, যাদের আমলটা, যাদের ইলমটা, যাদের শহীদটা আল্লাহর জন্য হয় নাই,
আমার আল্লাহ ডেকে 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 এদেরকে জাহান্নামের দিকে পাঠাইয়া দিবেন। এই কঠিন মুহূর্তের যুবক ওই হাসরের ময়দানে আমার আল্লাহ হক্কানি আলেম উলামাকে বলবেন তোমরা জান্নাতের দিকে যাও। এবার আলেম সাহেব জান্নাতের দিকে যাইতে থাকবে। এরে নওগাঁর মুসলমান, আলেম রাস্তা দিয়া জান্নাতে যাবেন, একটা লোক দাঁড়ায় থাকবেন। নবীর হাদিসের কথা, এই লোকটা আলেম সাহেবের হাত পেরে ধরবে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ওই লোকটা হাত ধরে বলবেন হুজুর আপনি কি আমাকে চিনেছেন? আজকে আমি বড় কপাল পুরা, ওরে আমি কত মানুষের কাছে দৌড়াইছি, আমার বাবা আমারে পাত্তা দেয় নাই, আমার মা আমারে পাত্তা দিল না, আমি তো জাহান্নামী। আপনাকে দুনিয়াতে এক গিলাস পানি পান করাইছিলাম, জোরে কোন কয় গিলাস? জোরে কোন কয় গিলাস? এক গিলাস পানি পান করাইলাম। হুজুর আপনার কি মনে আছে আজকে আপনাকে আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি জান্নাতে যাইতেছেন, আমাকে কি রাখিয়া যাবেন? আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। নবী আমার বলেন তখন ওই আলেম সাহেব ঘুরে যাবে, আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ও দয়ার মালিক এই লোক দুনিয়াতে আমাকে এক গিলাস পানি পান করাইছিল, ও আল্লাহ আমি একে রেখা কিভাবে জান্নাতে যাই? আল্লাহ আপনি পারমিশন দিয়ে দেন এই লোকটাকে নিয়ে আমি জান্নাতে যাই। আমার পয়গম্বর বলেন ওই আলেম সাহেব পারমিশন চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন দেরি করিও না, এই লোকটাকেও সাথে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিসের কারণে জান্নাতে যাবে? কথা কয় না কেন? এক গ্লাস পানি পান করার কারণে। আলেম সাহেবের সাথে এই লোকটাও সাধারণ লোক, জাহান্নামের ফয়সালা প্রাপ্ত একজন লোক আলেমের সাথে জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। কিসের কারণে? বলে আলেম ওলামাকে মোহাব্বত করার কারণে। আমার নবী বলেন উম্মতের দল চারটা রাস্তা ছাড়া জান্নাত পাওয়ার কোন রকমের সুযোগ নাই। এক নম্বর রাস্তা কোন আলেমান, তুমি আলেম হও। দুই নম্বর রাস্তা আও মুতাআল্লিমান, তুমি আলেম হইতে পারো নাই, রাস্তা তোমার দ্বিতীয়টা ধরতে হবে, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হওয়ার সম্ভাবনা নাই, সুযোগ নাই। আও মুস্তামিয়ান, উলামায়ে কেরামের কথা শুনো, এটাও যদি তোমার সুযোগ না হয়, নবী আমার কয় চার নম্বর রাস্তা আও মুহিব্বান, উলামায়ে কেরামকে মোহাব্বত করো। নবী আমার কয় এই চার রাস্তা ছাড়া নাজাত পাওয়ার কোন রকম সম্ভাবনা নাই, রাস্তা নাই। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, চতুর্থ পঞ্চম নম্বর রাস্তায় হাঁটিও না, ওটা তোমার ধ্বংসের রাস্তা, ওটা জাহান্নামের রাস্তা। এই চার রাস্তার যে কোনো একটা রাস্তা ধরো, আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে অনেকে আছেন এখন মাদ্রাসায় পড়ার সুযোগ নাই, উলামায়ে কেরামের কথাও শোনার সুযোগ নাই। কমপক্ষে চতুর্থ নম্বরটা আও মুহিব্বান, যেই লোকটা নবীর সহিহ হাদিস, যে লোকটা ওই লোকটাকে আলেমকে এক গ্লাস পানি পান করায়া জান্নাতের মেহমান হয়ে গেল, জান্নাতের ওই আলেমের সাথে জান্নাতে চলে গেল। এক গ্লাস পানি, যেটা আমাদের দেশে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আজকে আমরা বিদায়ের আগে, মুনাজাতের আগে আমরা এই শেষ হাদিসের আমলটা করি, আমরা আলেমের পাশে দাঁড়াই, উলামায়ে কেরামের পাশে দাঁড়াই। ওরা নিজের পুঁজি কোথায় যাবে জানি না, তবে আলেমের পাশে দাঁড়াবো, আলেমকে মোহাব্বত করব। এই মাদ্রাসার উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা হাসরের ময়দানে আমাকে আপনাকে ভুলে, আমাকে আপনাকে রেখে জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওই লোক যদি এক গ্লাস পানি পান করার দাবি তুলে আলেমকে জান্নাতে যাওয়ার রাস্তা ব্রেক করায় দিতে পারে, আপনি আমি কি পারবো না 2000-5000 টাকা এই মাদ্রাসার উলামায়ে কেরামের কাছে দিয়া, মাদ্রাসার ছাত্রদের জন্য দিয়া হাসরের ময়দানে ওই আলেমের কাছে দাবি তুলতে? উলামায়ে কেরাম, ও আলেম তোমার কি মনে আছে এই যে হোসেনপুর মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগের মাহফিলে আমি 5000 টাকা, 10000 টাকা, তাফসীরে কাবীরের মধ্যে একটা ঘটনা লিখছেন এই ব্যক্তি ফখরউদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কি ঘটনা? মুসা আলাইহিস সালামের জামানায়
হযরতে মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যাইতেছে। কিসের পাশ দিয়া? কথা কোন কিসের? কবরের পাশ দিয়া। আল্লাহর পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা কিছু স্পেশাল পাওয়ার দিয়েছে। নবীরা যখন কোন কবরের পাশ দিয়া যায়, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ তাআলা পয়গম্বরদের চোখকে দেখায় দেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। ও বাপজানেরা, আমি আপনি দেখতে পারি না। বলে হুজুর এটা কেমন কথা, আমরা কেন দেখতে পারি না? কবর তো আমরাও কবরের পাশ দিয়া যায়। ওরে যুবক, দুই বন্ধু এক খাটে ঘুমানো অথবা স্বামী স্ত্রী ঘুমানো, স্ত্রী বসে বসে পান খায়, স্বামী বেচারা ঘুমাইয়া স্বপ্নের ভিতরে দেখে আমেরিকার বাদশা হয়ে গেছে, আমেরিকার প্রধানমন্ত্রী হয়ে গেছে, পাশে স্ত্রী পান খায়। বলেন তো স্ত্রী কিছু টের পায়নি? কথা কয় না কেন? পাইতে কোনো কিছু বুঝতে পারে না। ও যুবকেরা, তোমার ঘরের কাছে তোমার বাবার কবর, তোমার বাড়ির কাছে গোরস্থান। ওরে কত কবরের ভিতরে আমার আল্লাহ জাহান্নামের গর্ত বানায় রাখছে রে বাবা। তুমি আমি টের পাই না, কারণ আমার আল্লাহ তাআলা টের পাইতে দেন না। আমার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, কবরের আযাব যদি দুনিয়ার সাধারণ মানুষ দেখতো তোরে, তাহলে দুনিয়ার মানুষেরা তাদের আত্মীয় স্বজন মরে গেলে কবরে রাখার সাহস পাইতো না। কারণ কবরের মধ্যে যে কি কঠিন আযাব আমার আল্লাহ তাআলা দেন। ও নওগাঁর মুসলমান, ও পর্দার আড়ালের আম্মাজান, তবে কবরের আযাব সত্য। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কবরের আযাবের ব্যাপারে আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। ও উম্মতের দল, ও কলিজার যুবকেরা, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে কবরের আযাব আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে আমার আল্লাহ তাআলা নবীদেরকে দেখায় দেন। কারণ নবীদের ধৈর্য শক্তি আছে, নবীদের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আমার নবী বলেন, মাঝে মাঝে আমার আল্লাহ কবরের আযাব আমার আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দেখায় দেন। কারণ হলো পয়গম্বররা দেখি তার উম্মতদেরকে বয়ান করতে পারবে। এরে উম্মতের দল, কবরের আযাব তোমরা ভয় করো। কবরের আযাব আমি নিজ চোখে দেখেছি। উম্মতদেরকে বয়ান করার জন্য আমার আল্লাহ মাঝে মাঝে পয়গম্বরদেরকে আমার আল্লাহ তাআলা দেখায় দেন। ও যুবক, পয়গম্বর মুসা আলাইহিস সালাম একটা কবরের পাশ দিয়া যায়, মনে আছে নি? এখন এই কবরের ভিতরে আযাব হচ্ছে, কঠিন আযাব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আযাব দেখলেন। আযাব দেখে পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে গেলেন। তার নির্ধারিত কাজ সারার পরে আবার ওই কবরের পাশ দিয়া রওনা হয়ে গেলেন। ফিরতি পথে যখন কবরের পাশ দিয়া যায়, দেখে কবরের ভিতরে আযাব নাই। আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাঁড়ায় গেল। দাঁড়াইয়া কয়, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। এ কবরওয়ালা ভাই, তুমি এমন কি আমল করলা? ওরে আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে কঠিন আযাব, আর আমি ফিরতি পথেই দেখলাম তোমার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, বলো তুমি কবরবাসী তুমি কেমন আমল করলা, যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিল। এবার ওই লোকটাও পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে কথা কয়। একটু জোরে কর না আল্লাহু আকবার। ওই লোকটা ডাক দিয়া কয়, রে নবী, আমার তেমন কোনো আমল নাই। আসলে আমার কবরটা জাহান্নামের গর্ত ছিল।
ভলিউম বাড়ান। যা আমার কবরটা আসলেই জাহান্নামের গর্ত ছিল। হ্যাঁ, আপনি ঠিক দেখেছেন, আমার কবরটা জাহান্নাম ছিল। তবে পয়গম্বর মুসা, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলাম, আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান ছিল। আমার স্ত্রী আমি মরে যাওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানটাকে কোলে পিঠে করে মানুষ করেছে। ওই সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে। আজকে সবে মাত্র আমার স্ত্রী আমার এই সন্তানটা নিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার স্ত্রীর মনে বড় আশা, আমার সন্তানটা মাদ্রাসায় পড়ে আলেম হবে, কারণ আমি ওর বাবা নাই। আমার স্ত্রী মাদ্রাসায় সন্তান ভর্তি করে দিয়েছে। ও পর্দার আলের আম্মা জানো, যুবক ও বাপ জানেরা, তুমি আজকে মাদ্রাসায় পড়াইতে চাও না, ওই বাবা মার কপাল কত ধন্য। যেই বাবা মার সন্তান মাদ্রাসার আলেম, ওই বাবা মার কপাল কত ভালো। যেই বাবা মা সন্তানের জানাজা নিয়ে কবরে যায়, কথা কোন ঠিক কিনা? ওই জানাজার দৃশ্যটা কত ভালো। ওরে যার জানাজায় হাজার হাজার উলামায়ে কেরাম চলে আসে। এই জমিনে কিছু কিছু জানাজা দেখবারে বাবা, যেই জানাজায় শুধু আলেম আর আলেম, এমনে এমনে হয় না রে যুবক। ওই যে চট্টগ্রামের আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হলো। ওরে লক্ষ লক্ষ উলামায়ে কিরাম ওরে পাগলের মতো ছুটে গেল হাটহাজারী মাদ্রাসায়। কত আলেম উলামা পাগলের মতো ছুটলো, কারণ এরা আলেম, এরা উস্তাদের উস্তাদ। এদের জানাজা কত সুন্দর। কেমন জানি আমার আল্লাহ আসমান থেকে হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দিয়া এই সমস্ত বান্দার জানাজা আমার আল্লাহ সম্পূর্ণ করে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মোরা তো লাগবেই এমন জানাজা, যেই জানাজার নামাজে কোনো আলেম নাই, কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাই। ও যুবক, তোমার কামাইটা কি? তোমার পুঁজিটা কি? ও বাপজানেরা, তুমি মরবা, তোমার পুঁজিটা কি? তোমার সঞ্চয়টা কি? তুমি কার হাতে জানাজা নিয়া, ওরে কার পরশ নিয়া তুমি কবরে যাবা? কার জানাজা নিয়া তুমি কবরে যাবা? এই জন্য বহু বাবা মা বহু সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইয়া দিয়া নি। ওরে আমি যদি মরে যাই, আমার সন্তান আমার জানাজা পড়াইবে। দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার চাকরি বাকরির লোভ নাই। এই জন্য মা বাবা মিলিয়া সন্তানকে মাদ্রাসায় পড়ায়। কথা কও ঠিক কিনা? ওই পিতামাতার কপাল ধন্য, যে পিতামাতা সন্তানের হাতে জানাজা নিয়ে কবরে যায়। কথা কও ঠিক কিনা? কপাল এদের ধন্য। মাদ্রাসায় পড়লে ফায়দাটা কি শুনেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আমাকে কবরে রাখা হলো, আমার কবর তো জাহান্নামের গর্ত। আমার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে। উস্তাদেরা মাদ্রাসায় সর্বপ্রথম আমার সন্তানকে, যেই সবকটা আমার সন্তানকে পাঠ করাইলো, ওই সবকটা হলো সর্বপ্রথম সবক। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট সন্তান মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর মুসা বলেন, ও ভাই, বুঝলাম সন্তানটা বিসমিল্লাহ পড়েছে, এর সাথে তোমার কবরের আযাব মাফ হওয়ার রহস্যটা কি বলো? এবার বাবা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার ছোট বাচ্চা মাদ্রাসায় গিয়া পড়ে বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট বাচ্চার এই বিসমিল্লাহর পর আমার মাওলা শুনেছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা কি কয়? বলে, আল্লাহ আমি শুরু করতেছি তোমার নামে। কোন আল্লাহ? যেই আল্লাহ নাকি রহমান, যেই আল্লাহ নাকি রহিম, যেই আল্লাহর মতো রহমান আর কেউ নাই, যেই আল্লাহর মতো রহিম আর কেউ নাই, যেই আল্লাহর মতো দয়ার আল্লাহ আর কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা ও কি কয়? বলে, আল্লাহ আপনার নাম নাকি রহমান, আপনার নাম নাকি রহিম। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার এই ছোট বান্দা আমাকে রহমান বললো, আমাকে রহিম বললো, আর ওর বাবার কবর আযাব আমি আল্লাহ আযাব দিতেছি। ও ফেরেশতা, আমি যদি আমার এই ছোট বান্দার বাবার কবরে যদি আমি আযাব দেই, আর আমার এই ছোট বান্দা আমারে কেমনে বলে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমার ছোট বান্দা আমাকে রহমান বলল, আমাকে রহিম বলল, এরপরেও যদি আমি আল্লাহ ওরে আমার বান্দার কবরের আযাব যদি আমি দেই, বল আমি আল্লাহর নামটা কেন রহমান রাখলাম? আমি আল্লাহর নামটা কেন রহিম রাখলাম? ও ফেরেশতা, তোরা জলদি করে যা, ওর সন্তানের বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ ওর বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মাদ্রাসায় পড়লে কবরে ফায়দা আছে না নাই? কথা কয় না কে? আছে না নাই রে বাবা? ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ওই সন্তানের বিসমিল্লাহ পাঠের কারণে ওরে কবরের আযাব যদি আমার আল্লাহ, তার বাবার কবরের আযাব যদি আমার আল্লাহ মাফ করতে পারেন, ওরে যুবক যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, এদের কবরে আমার আল্লাহ কেমন ব্যবস্থা করবেন? ওরে সন্তানের বিসমিল্লাহ পাঠের দ্বারা যদি বাবার কবরের আযাব মাফ হয়ে যায়, ওরে যারা আলেম হইয়া যারা কবরে যাবেন আমার আল্লাহ, তার কবরে কখনো আমার আল্লাহ আযাব দিতে পারেন না। কথা কোন ঠিক কিনা? ও যুবকের দল, ও বাবা জানেরা, জীবন তো তোমারও, জীবন তো আমারও বাবা। একদিন এই জীবনের বাতি নিভে যাবে, নিভে যাবে। তোমারও নিভবে, আমারও নিভবে রে বাবা। তোমার বিদায়ের বেলাও 3টা কাফন, আমারও বিদায়ের বেলায় 3টা কাফন।